আসসালামু আলাইকুম। আপু ছিলেন আমাদের 3rd টাইম রিপিট কাস্টমার। আপুর হেয়ারটা দেখতে পাচ্ছেন। 2nd টাইম যখন করেছিলেন এতটুকুই গ্রোথ হয়েছিল। নিউলি যেটা 1 বছরের গ্রোথ হয়েছে। আমরা 2nd টাইমও এতটুক হেয়ারই ট্রিটমেন্ট করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন এতটুকু নিউ গ্রোথ করেছে। এই হেয়ারটুকুতেই করব এবং নিচের লেন্থ যেরকম হেলদি স্মুথ দেখছেন যেটা আমরা আগেও 2 বার করেছি। এখনো একই রকম আছে। আপুর কিন্তু হেয়ারের আগা ভেঙে যায়নি, ফেটে যায়নি অথবা আ ড্রাই ফ্রিজি হয়ে যায়নি। আমাদের ট্রিটমেন্টটা অনেক বেশি স্মুথ রাখে হেয়ারকে। সেটা হচ্ছে যতজন রিপিট কাস্টমারের ভিডিও পিকচার আমরা পেজে শেয়ার করেছি তাদের হেয়ার দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এবং অনেকের একটা ভয় থাকে যে বারবার স্ট্রেইট করলে, বারবার ট্রিটমেন্ট করলে মনে হয় হেয়ার ভেঙে পড়ে যায়। হ্যাঁ, এটা রিবন্ডিং এর ক্ষেত্রে কারণ সেখানে অতিরিক্ত হিট প্রেশার করা হয় সেজন্য। কিন্তু আপনি ট্রিটমেন্টটা নিলে আপনার বছরের পর বছর হেয়ার লেন্থটা বাড়বে ঠিক কিন্তু কেটে ফেলতে হবে না ইনশাআল্লাহ। এখানে আরেকটা আপুর হেয়ার দেখতে পাচ্ছেন খুবই পাতলা হেয়ার। উনি চুলে কখনোই আগে কিছু করেননি। এটাতেও আমরা আমাদের কেরাটিন সিগনেচার ট্রিটমেন্টটা করব ইনশাআল্লাহ। আপুকে বলছিলাম, আপনার এই হেয়ার ট্রিটমেন্ট করার পর হেয়ার ম্যানেজেবল হওয়ার পর ইনশাআল্লাহ সেটা দেখতে কিন্তু লেপ্টে থাকার মতো অথবা একদম হেয়ার কম ছিল এরকম কিছুই বোঝা যাবে না। আপনার ম্যানেজেবল হওয়ার পর দেখতে ঘন এবং এটা ঝরঝরে হয়ে যাবে, খুব সুন্দর লাগবে। এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমরা যে ট্রিটমেন্টগুলো করে থাকি কখনোই কারো হেয়ার লেপ্টে থাকে না অথবা দেখতে কিন্তু টোটালি আর্টিফিশিয়াল লাগে না। আপনার হেয়ার দেখলে যে কেউ বলবে যে আপনি চুলের খুব যত্ন নেন হয়তো যার জন্য আপনার চুলটা ন্যাচারালি স্ট্রেইট। এবং সবচেয়ে ভালো লাগার যে বিষয় সেটা হচ্ছে আপনার হেয়ার এত বেশি হেলদি থাকবে যেটা রিবন্ডিং এ কিন্তু কখনোই থাকে না। কারণ রিবন্ডিং কেমিক্যালটা অনেক হার্শ হয়। সেটা চুলের উপরে দেওয়ার পর চুল পাতলা, পাতলা করে সেকশন করে তারপর হচ্ছে গিয়ে আয়রন করতে হয় এবং প্রচুর পরিমাণে আয়রন করতে হয়। যার জন্য চুল সোজা হলেও কিছুদিন শাইন করলেও পরে আস্তে, আস্তে সেই হেয়ারটা ভঙ্গুর হয়ে যায় এবং আগা ফেটে যায়, চুল ছিঁড়ে চলে আসে। এই প্রবলেমগুলো কিন্তু ফেস করতে হয় আর বিশেষ করে দেখতে আর্টিফিশিয়াল লাগে এবং আপনি বছরের পর বছর রিবন্ডিং করার ফলে হেয়ার কিন্তু লস হতে থাকে। একটা সময় গিয়ে দেখা যায় লেন্থ কমে গেছে, হেয়ার ভেঙে পড়ে গেছে, হেয়ারগুলো ফুললি ড্যামেজড হয়ে গিয়েছে। এখানে যে আপুর হেয়ারটা দেখতে পাচ্ছেন সেমি কার্ল হেয়ার এবং মাশাআল্লাহ অনেক স্ট্রং একটা হেয়ার। খুবই ফ্রিজি ভিডিওতে দেখা যাচ্ছে যেরকম। আপু ফার্স্ট টাইম তার হেয়ারে কিছু করাবেন। আপুর ২ জন বোন আমাদের সেলুনেই সবসময় সার্ভিস নেন। একজন আমাদের কাছে ৩ বার ট্রিটমেন্ট করিয়েছিলেন আর একজন আপু ২ বার। আমাদের কাছে ক্লায়েন্ট যারাই আসে, কে কোথা থেকে আসে, কি নাম, কখনোই কোনো কিছু এরকম উল্লেখ করি না। প্রয়োজন হয় না আসলে বা এগুলো উল্লেখ করে কি হবে। কিন্তু আপুর কথা একটু বলি, তার অফিস এবং বাসার কাছেই কুমিল্লাতে অনেক সেলুন আছে যেটা আপু বলছিলেন। কিন্তু তার ২ জন বোন তাকে আমাদের সার্ভিস ব্যাপারে এমনভাবে ইমপ্রেস করেছে যে আপু ২ দিনের ছুটি নিয়ে চলে এসেছেন নাকি। বিষয়টা হচ্ছে কি আমার কাছে প্রত্যেকটা